প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। যারা এইচএসসি 2026 সালের অর্থনীতি পরীক্ষা দিবা তাদের জন্য আমার এই বিশেষ ক্লাসগুলো। যেমন হচ্ছে কি, আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রথম পত্রে বাজার অধ্যায়ে বাজারের শ্রেণী বিভাগ, মানে ক্লাসিফিকেশন অফ মার্কেট। মার্কেট কত ধরনের হতে পারে, বাজার কত ধরনের হতে পারে, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট যা আসলে বলার মতো না। এইগুলা যদি তোমরা ভালো করে না পড়ো বা না বোঝো তাহলে পরীক্ষায় কিন্তু মানে ধরা খাবেই, কিন্তু এটা কিন্তু আমি বলতে পারি। কারণ হচ্ছে গিয়ে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে যাওয়া, টেস্ট পেপার সলভ করে যাওয়া, যে পরীক্ষায় কিন্তু এগুলা থেকে আসবে না। তোমাকে খুব ভালো করে প্রত্যেকটা টপিক জানতে হবে, প্রত্যেকটা টপিক ভালো করে বুঝতে হবে। এখানে হচ্ছে স্থানীয় বাজার বলতে কি বোঝায়? কোনো পণ্যের ক্রয় বিক্রয়। কি বলছে? কোনো একটা পণ্য যেটার ক্রয় বিক্রয় কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় সীমাবদ্ধ হলে তবে বা তাকে, এখানে বলছে তাকে হবে, এখানে কিন্তু এই যে প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাকে স্থানীয় বাজার বলে। আমি তোমাদেরকে বলি যে আমাদের যে ইউনিয়ন ভিত্তিক যে বাজারগুলো আছে, ইউনিয়ন ভিত্তিক, জেলা ভিত্তিক, তারপর হচ্ছে গিয়ে তোমাদের বলতে পারো যে পোস্ট অফিস ভিত্তিক যেগুলো আছে, উপজেলা ভিত্তিক যেগুলো বাজার আছে, সেগুলা যেমন বিভাগীয় যে বাজারগুলো আছে, সেই বাজারগুলোকে কিন্তু আমরা কি বলবো, বা স্থানীয়, বিশেষ করে মানে ছোট ছোট যে জায়গায়, যেমন ইউনিয়ন ভিত্তিক যে বাজারগুলো আছে, আমরা বিশেষ করে বলতে পারি ইউনিয়ন ভিত্তিক যে বাজারগুলো আছে, ওইগুলো হচ্ছে গিয়ে আমাদের কি, এখানে যে বাজারগুলো প্রত্যেকটা ইউনিয়নে যে বাজারগুলো বসে সেগুলোকে বলে হচ্ছে স্থানীয় বাজার। যেমন হচ্ছে গিয়ে কিসের বাজার? হচ্ছে মাছের বাজার, মাংস, শাকসবজি প্রভৃতির বাজার। এগুলো হচ্ছে তোমাদের উদাহরণ। এগুলো খুব ভালো করে মাথায় রাখবা যে এমসিকিউ এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে তোমাদেরকে অপশন দিয়ে দিল নিচের যে মাছ, মাংস, এখানে মাছ বললো, তারপর বলতে পারে যে তোমাকে টেলিভিশন বলতে পারে, তারপর হতে পারে যে আন্তর্জাতিক থেকে একটা উদাহরণ নিয়ে আসলো, এই যে প্রসাধনী, ডুয়েল ল্যাপটপ, এগুলো বললো। তারপর হচ্ছে কি জাতীয় থেকে নিয়ে আসলো একটা উদাহরণ, এখানে হতে পারে যে এই যে এখান থেকে আসলো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক দিকে আরএফএল পণ্য, সোনা, রূপা, চা, এগুলা থেকে নিয়ে আসলো, বললো যে নিচের গুলা এটা কোন ধরনের, মানে মানে একটা উদ্দীপকে দিয়ে দিল যে এটা কোন ধরনের বাজারের উদাহরণ। তখন তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তাহলে স্থানীয় বাজারের উদাহরণ হচ্ছে মাছ, মাংস, এগুলা, তোমার শাকসবজি। এবং এক কথায় স্থানীয় বাজারে বা আমাদের আশেপাশে বা আমাদের ইউনিয়ন ভিত্তিক যে বাজারগুলো বসে, সেই বাজারগুলোতে যা যা বসে সেগুলোকে হচ্ছে আমরা বলবো স্থানীয় বাজার। আর হচ্ছে গিয়ে জাতীয় বাজার, যেটাকে আমরা বলে থাকি ন্যাশনাল মার্কেট। এটা হচ্ছে কোনো পণ্যের বাজার সারা দেশব্যাপী বিস্তৃত হলে, মানে হচ্ছে কি একটা দেশের ভিতরে যদি কোনো একটা পণ্য পাওয়া যায় বা ওইটা ক্রয় বিক্রয় করা হয়, এটা একটা দেশের ভিতরে কোনো জায়গায়, কিন্তু পণ্যটাই কিন্তু বেশি প্রায়োরিটি হয়। দেশীয় যন্ত্রপাতি, দেশে তৈরি বা দেশে উৎপাদনকৃত কোনো একটা যন্ত্রপাতি, ল্যাপটপ কিন্তু আমাদের বাংলাদেশের। সো এইটা কিন্তু আমাদের দেশেই কিন্তু বিক্রি করা হয়। সো এটা করে বিক্রয় করা হয়, এটা কোথায় হয়? মানে বাংলাদেশের ভিতরে হয়। তাহলে এখন শুধু বাংলাদেশ না, যে একটা দেশের ভিতরে যদি কোনো একটা পণ্য ক্রয় বিক্রয় করা হয়, তাহলে ওই পণ্যকে বলা হবে যে জাতীয় বাজার। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, ভেরি গুড। এখন হচ্ছে কি আন্তর্জাতিক বাজার। এটা নিয়ে সবাই বুঝি যে বিভিন্ন দেশের সমন্বয়ে বা বিভিন্ন দেশের মধ্যে যে সকল দ্রব্য বা পণ্য বিক্রি করা হয় বা ক্রয় বিক্রয় হয়, সেই পণ্যগুলোকে আমরা কি বলবো? আন্তর্জাতিক বাজার বলবো বা ইন্টারন্যাশনাল মার্কেট বলবো। এখানে দেখো, কোনো পণ্যের বাজার যখন দেশের সীমানা পেরিয়ে, মানে এটা দেশের মানে অভ্যন্তরে না থেকে মানে দেশের বাহিরে চলে যাবে, যেমন হচ্ছে মানে দেশের সীমানা পেরিয়ে অন্যান্য দেশে সম্প্রসারিত হয়, তখন তাকে আন্তর্জাতিক বাজার বলে। তার মানে কি, যখন কোনো একটা পণ্য যখন সেটা আর দেশের ভিতরে বিক্রি করা হবে না, সেটা বিভিন্ন দেশের মধ্যে বিক্রি করা হবে, মানে একটা দেশের বাইরে গিয়ে, ধরলাম বাংলাদেশের পণ্য যদি ইন্ডিয়া, তারপর হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, তারপর হচ্ছে গিয়ে পাকিস্তান বা যে কোনো ধরনের দেশে যদি বিক্রি করা হয়, তাহলে ওই সকল বাজারকে বা ওই সকল পণ্য দ্রব্যকে আমরা বলবো যে আন্তর্জাতিক বাজার। যেমন প্রাণ আরএফএল পণ্য, সোনা, রূপা, চা কিন্তু আমাদের দেশের থেকে বাইরে যায়, ঠিক আছে? ওইটাকে রপ্তানি করা হয়। রূপাগুলোও, সোনাগুলোও কিন্তু রপ্তানি করা হয়। সো আমরা আজকে ক্লাসে বুঝতে পারলাম যে বাজারের শ্রেণীবিভাগ কি, কত ধরনের বাজার হতে পারে। বাজার হচ্ছে 3 ধরনের: স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বাজার। প্রত্যেকটা বাজারের ডেফিনেশন এবং আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি, এবং হচ্ছে কি উদাহরণগুলো আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। তাহলে তোমরা কি করবা, পরীক্ষায় মানে এখন খাতায় লিখে ফেলবা, আর হচ্ছে কি এই ভিডিওটি বারবার দেখবা যে প্রত্যেকটা বাজারের উদাহরণ কি, এবং তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে মনে মনে, বা তুমি বুঝতে হবে যে কোন বাজারের উদাহরণ কোনটি হতে পারে। সি ইউ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।